শুনো ভাই শাবল সিংহপুরবাসী, শুনো ভাই শাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের গায়ে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনো ভাই শাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের গায়ে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান, যিনি ছিলেন আজানগাছি হুজুরের তৃতীয় খলিফা মহান, যিনি ছিলেন আজানগাছি হুজুরের তৃতীয় খলিফা মহান। তাহার এই জন্মস্থানে আসছে লাখো লাখো মুরিদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহার এই জন্মস্থানে আসছে লাখো লাখো মুরিদান। আজকের দিনে আসছে যারা, হবে তারা জান্নাতের মেহমান। এটা জান্নাতের বাগান, তো যারা আসছে জান্নাতের মেহমান তারা। আজকের দিনে আসছে যারা, হবে তারা জান্নাতের মেহমান। শুনো ভাই শাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের দেশে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান। শাবল সিংহপুরী হুজুর ছিলেন বিশ্ব ওয়াজিফা প্রচারের মূল। শাবল সিংহপুর হুজুর ছিলেন বিশ্ব ওয়াজিফা প্রচারের মূল। কেননা এনার সময় এই ওয়াজিফা 26টা ভাষায় হয়েছে, বিভিন্ন ভাষায় ওয়াজিফা বিশ্বতে প্রচার হয়েছে। এই জন্য শাবল সিংহপুরী হুজুর ছিলেন বিশ্ব ওয়াজিফা প্রচারের মূল। তাহার পাক জন্মভূমিতে ফুটেছে আজ জান্নাতের ফুল। জোরে বলুন। তাহার পাক জন্মভূমিতে ফুটেছে আজ জান্নাতের ফুল। যিনি শুয়ে আছেন বাগমারি দ্বিতীয় হুজুরের পাশে, যিনি শুয়ে আছেন বাগমারি দ্বিতীয় হুজুরের পাশে, তাহার জন্মস্থানে লাখো মুমিন আসছে ভালোবেসে। তাহার জন্মস্থানে আসছে লাখো মুমিন ভালোবেসে। শাবল সিংহপুরী হুজুর ছিলেন আরবিল্লার বাদশাহ। শাবল সিংহপুরী হুজুর ছিলেন আরবিল্লার বাদশাহ। তাহার অনুসরণে বিশ্বের মানুষ পেল আল্লাহর ভালোবাসা। তাহার অনুসরণে বিশ্বের মানুষ পেল আল্লাহর ভালোবাসা। ধন্য আমাদের পীর আম্মা জান, ধন্য আমাদের পীর আম্মা জান, স্বামীকে করেছেন বাগমারিতে দান। ধন্য আমাদের পীর আম্মা জান, স্বামীকে করেছেন বাগমারিতে দান। শুনো ভাই শাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের গায়ে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান। কোটি কোটি মানুষ ঈমান পেল, কোটি কোটি মানুষ ঈমান পেল, ওয়াজিফা আমল করে যাবে জান্নাতে। কোটি কোটি মানুষ ঈমান পেল, ওয়াজিফা আমল করে যাবে জান্নাতে। আজানগাছি হুজুর ও তার 4 খলিফার ওসিলাতে। আজানগাছি হুজুর ও তার 4 খলিফার ওসিলাতে। শাবল সিংহপুরী হুজুরের কাছে যত সমস্যার কেস, শাবল সিংহপুরী হুজুরের কাছে যত সমস্যার কেস, নিয়ে যেত পীর ভাইরা সমাধান করে দিতেন বিশেষ। হ্যাঁ, তার কাছে কত মানুষ কত সমস্যা নিয়ে যেতেন, আল্লাহর ওলি তিনি সমাধান করে দিতেন। তাই শাবল সিংহপুরী হুজুরের কাছে যত সমস্যার কেস, নিয়ে যেত পীর ভাইরা সমাধান করে দিতেন বিশেষ।
সাবল সিংহপুরী হুজুর 36 বছর বাগমারিতে করেছেন খেলাফত। সাবল সিংহপুরী হুজুর 36 বছর বাগমারিতে করেছেন খেলাফত। তাহার দোয়ায় বাগমারির অনেক বেদখল জায়গা ফিরিয়ে দিয়েছে আদালত। তাহার সময় বাগমারির কত জায়গা প্রশস্ত হয়েছে না? কেস কাছারিতে জিতে গিয়ে তাহার দোয়া বরকতে বাগমারির অনেক জায়গা প্রশস্ত হয়েছে, অনেক জায়গা ফিরে পাওয়া হয়েছে। তাই সাবল সিংহপুরী হুজুর 36 বছর বাগমারিতে করেছেন খেলাফত। তাহার দোয়ায় বাগমারির অনেক বেদখল জায়গা ফিরিয়ে দিয়েছে আদালত। তাহার জন্যে কত খাদেম ভাইরা, তাহার জন্য কত খাদেম ভাইরা করেছেন জীবন দান। সাবল সিংহপুরবাসী তোমরা বড় ভাগ্যবান, তোমাদের গায়ে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান। সাবল সিংহপুরী হুজুর আমাদের ছেড়ে 29 জামাদিউল আউয়াল 1440 হিজরি মঙ্গলবার জোহর বাদ নিয়েছে বিদায়। সাবল সিংহপুরী হুজুর আমাদের ছেড়ে 29 জামাদিউল আউয়াল 1440 হিজরি মঙ্গলবার জোহর বাদ নিয়েছে বিদায়। তার 2 দিন পরে মাস্টার সাহেব হুজুর খলিফা হলেন হাক্কানি দরবারে আল্লাহর ইশারায়। তাহার 2 দিন পরে মাস্টার সাহেব হুজুর খলিফা হলেন হাক্কানি দরবারে আল্লাহর ইশারায়। এই মজলিসে আসবে যারা আমল করে হবে মুত্তাকির দল। এই মজলিসে আসবে যারা আমল করে হবে মুত্তাকির দল। জান্নাতি হবে তারা যদি থাকে 4 হুকুমে অবিচল। যদি থাকে 4 হুকুমে অবিচল। আল্লাহ খুশি হয় যত নবী খুশি হয়, খুশি হয় বিশ্বজাহান, খুশি হয় বিশ্বজাহান। বলেছেন আল্লাহর পাক কোরআন, হাদিসে আছে তার প্রমাণ, হাদিসে আছে তার প্রমাণ। শুনো ভাই সাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের দেশে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান।